মায়ের জরায়ু থেকে আমাদেরকে সৃষ্টি করেন কে? কখনো কল্পনা করেছেন? একটা সময় আপনি আমরা সবাই এখানে যারা আছি মায়ের জরায়ুতে একটা নাপাক পানির ফোঁটা হিসেবে পরিচয় ছিল, কিন্তু ওই পরিচয়টা আপনার মায়ের কাছে ছিল না, আপনার নেতার কাছে ছিল না, আপনার নেত্রীর কাছে ছিল না। ওই পরিচয়টা ছিল যার কাছে। চিল্লা বলেন না তিনি কে? ওই দিন আল্লাহ চাইলে আল্লাহ জানতেন যে তুমি বান্দা, তুমি আব্দুল করিম নাম নিয়েছো, আল্লাহর নামের নাম দিয়েছো আব্দুল করিম, আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়াতে যে আমি আল্লাহর বিরোধিতা করবা এটা আমি আল্লাহ জানতাম। আমি আল্লাহ চাইলেই তোরে দুনিয়া থেকে ওই দিনেই খালাস করে দিতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই, তোরে একটা বিবেক দিয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? তোমার তো পাগল বানাই নাই। জমির ভিতরে কেউ যদি বাঁশ দেওয়ার চেষ্টা করত, জমির আলটা 1 থেকে 1 ইঞ্চি কেউ যদি সরাতো, তখন তো বাঁশটা নিয়ে আগে ওর মাথায় বাড়ি দিতা। এটা যদি বুঝতে পারো বান্দা আমি আল্লাহর ইবাদত কেমন করে করতে হয়, আমি আল্লাহর পরিচয় কেমন করে পাওয়া যায়, এটা কেন জানো নাই? ঠিক কিনা বলেন? এই ডাকাতগুলোরে কিয়ামতের ময়দানে ধরবেন যিনি, চিল্লা বলেন না তিনি কে? সেদিন মাপ পাওয়া যাবে না? সেদিন বলবেন আমার ক্ষমতা ছিল বেশি, টাকা ছিল বেশি, এলাকায় আমার 10টা বিল্ডিং ছিল, আমি কোন রকমে পার পাইতে পারবো? সম্ভব? সম্ভব? আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের জরায়ু থেকে সৃষ্টি করেছি। কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মনোযোগ আছে না গেছে? শুনতে ভালো লাগে না খারাপ লাগে? প্রথমে আমি মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক পানি ছিলাম। আল্লাহ বলছেন যখন 2 সপ্তাহ হয়ে যায় বান্দারে, তোর মায়ের কাছে তোর পরিচয় ছিল না, ওই পানির টুকরাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রক্তের টুকরা বানালাম। আল্লাহু আকবার বলেন। আরো 2 সপ্তাহ যখন হলো, ওই রক্তের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস দিয়ে তোর একটা গঠন দিলাম। আরো 2 সপ্তাহ যখন হলো, 4 সপ্তাহ যখন অতিক্রম হলো বান্দারে, তোর মাংসের টুকরাটা আর একটু বড় হলো। আরো কিছু সপ্তাহ যাওয়ার পরে ও বান্দারে তোর এই মাংসের টুকরাটা যদি বড় হইতে থাকে, ওইটা টিউমার বলে ডাক্তার বলে দেবে ওটা টিউমার হইছে, ওটা অপারেশন করে বাইর করে ফেলে দিতে হবে। বান্দারে ওটা টিউমার যেন না হয়, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে শিরা উপশিরা দিয়ে তোরে ধন্য করলাম। আরো যখন 3 সপ্তাহ হলো আপনার বয়স মায়ের জরায়ুতে, তখন আপনি মা জানেন আপনার পরিচয়, মা জানতেন আপনি পেটে আছেন, কিন্তু জানতেন যিনি তিনি কে? আল্লাহ ওই যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব হচ্ছেন তিনি যিনি লালন করেন পালন করেন, রব হচ্ছেন তিনি যিনি অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। আপনার অস্তিত্ব মায়ের গর্ভের ভিতরে তখন ছিল নাকি? কথা কন না? ছিল। আপনার নাম দেওয়া হয়েছিল যে আপনি জন্মের পরে আপনার আব্দুল করিম, আমার পেটে যে পানির টুকরাটা জমা হয়েছে এটার নাম আব্দুল করিম, সেদিন নাম রেখেছিল? কোনো পরিচয় ছিল না, আমার পরিচয় ছিল না। সেদিন আমাদের এই নিকৃষ্ট পানির ফোঁটা হিসেবে আল্লাহর কাছে পরিচয় ছিল, ঠিক কিনা? ওই পানির টুকরাটাকে আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্কেলিটন দিলেন। কি দিলেন? স্কেলিটন হচ্ছে কঙ্কাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসের টুকরাটা রেখে শক্ত করে দিলেন। কেননা যখন দিন বাড়তে থাকে মায়ও বুঝতে পারে আমার পেটের ভিতরে কিছু আছে, ঠিক কিনা? তখন মা শুইতেও পারে, ঘুমাইতেও পারে। মাংসের টুকরাটা যদি বড় হয়, ওর ভিতরে সেরাও দিয়েছি আমি আল্লাহ, হাড় দেই নাই। ওই মাংসের টুকরাটা বড় হওয়ার কারণে বান্দারে তোর মা যদি এপাশ থেকে ওপাশ শুয়ে পড়ে, তাহলে ওই মাংসের টুকরার ভিতরে সেরা উপসেরা গুলো উল্টা পাল্টা হয়ে তোর অস্তিত্ব বিলীন হয়ে ওই দিনে ওয়াশরুমের সাথে বাথরুমে তুই পড়ে যেতি। আল্লাহু আকবার। কখনো এভাবে ভেবেছেন? কখনো কল্পনা করেছেন কিভাবে আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে? কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর বিরোধিতা করতে আমরা দ্বিধাবোধ করি না। এমন মানুষ খুলনাতে একজন আছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ধীরে ধীরে যখন আপনার একটা আকৃতি পেল, 120 দিন আপনার মায়ের জরায়ুতে আপনার বয়স হয়েছে, মা এবার বুঝতে পেরেছে আমার পেটের ভিতরে কিছু একটা আছে। মা বলেছে স্বামী, প্রাণের স্বামী রে, তোমার সাথে এতদিন থেকেছি, পড়েছি, তোমার সাথে চলেছি, একই সাথে ঘুমাইছি, কত সুখ দুঃখের কথা আমি শেয়ার করেছি স্বামী। আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কিছু মনে হয় একটা আছে, চলো তো ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই দিন আপনার মা আপনাকে যখন হসপিটালে নিয়ে যায়, আপনাকে কোলে নিয়ে, কিন্তু মা জানতো না আপনি তখন পেটের ভিতরে আছেন।
মা তখন 120 দিন পরে পরীক্ষা করে, ওই যে পরীক্ষা করে পেটের ভিতরে মেয়ে না ছেলে, ওই পরীক্ষাটার নাম কি? আল্ট্রাসাউন্ড করার পরে সে জানতে পারে যে আপনার একটা অস্তিত্ব আছে সেখানে। ধীরে ধীরে আপনার মায়ের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ তাআলা আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু করে দেন। বলেন আল্লাহু আকবার। ওই নিঃশ্বাস প্রশ্বাস এখন আছে না নাই? আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন নাকি পারে না? নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার আর পরিচয় থাকবে? আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, আপনি মাহফিলের প্রধান অতিথি হতে পারেন, সভাপতি হতে পারেন, আমি হুজুর আমি হতে পারি, আপনি শ্রোতা আপনি হতে পারেন। ভাইরা আমার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ যদি এখন বলে তোর এক মুহূর্তে এই মুহূর্তে তোর অক্সিজেনটা আমি কেড়ে নিব, নিঃশ্বাস প্রশ্বাস সচল রাখবো না, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি অক্সিজেন দিয়ে আপনারে বাঁচাই রাখবে? নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় বাড়ি। আল্লাহরে দেখেছেন কখনো? কখনো দেখেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহরে দেখেছেন? নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় বাড়ি। সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও আমায়, গোপনে ক্ষমা করে দিও আমায়। বলেন আমিন। আল্লাহ যদি শেষ বিচারের দিন আমাদের ধরে, বলে তো আল্লাহর কাছে সেদিন আপনি জবাব দিতে পারবেন? সুযোগ আছে আপনার? 9:45। আচ্ছা 9:45 পর্যন্ত আলোচনা চলবে আমার ইনশাআল্লাহ। বলেন আপনারা আলোচনা শুনবেন তো? ভাইরা আমার,